আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দেওয়ার সাথে সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব পদত্যাগ করেছেন। তাহলে কি পরিকল্পনা বাস্তবায়নের মোক্ষম সমাসন্ন? এখন কি সংবিধান লঙ্ঘিত হলো না? মিস্টার শিলং সালাউদ্দিন সাহেব তো বহুতবার বলেছিলেন তাকে পদত্যাগ করানো যাচ্ছে না, সংবিধান লঙ্ঘিত হবে। যে চপ্পু সাহেবের ছেলে 7ই জানুয়ারির নির্বাচনের কয়েকদিন আগে প্রকাশ্য দিবালোকে জনসাধারণের সামনে দোর্দণ্ড প্রতাপে ঘোষণা দিয়েছিলেন যে পাবনাতে নির্বাচনের 7 দিন আগে একজনও বিএনপির কর্মী থাকতে পারবে না। 5 আগস্টের পর সেই চপ্পু সাহেবকেই যে হাসিনার পদত্যাগ পত্রের ব্যাপারে একাধিকবার মিথ্যাচার করেছে, তাকেই স্বপদে বহাল রাখার জন্য বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা উঠে পড়ে লেগেছিল। তারা তো চপ্পুর ছেলের সেই ঔদ্ধত্যপূর্ণ আস্ফালনের কথা একবারও উচ্চারণ করল না। কেন করল না? প্রশ্ন রইল। উপরন্তু তারা চপ্পুর সাফাই গেয়ে তাকে স্বপদে বহাল রেখে হাসিনার লুটের অন্যতম সহযোগী এস আলম গ্রুপের সম্পত্তি রক্ষার দায়িত্ব নিল। আর বিএনপি সরকার সেই তাদেরকেই মহা পুরস্কারে পুরস্কৃত করুক। তাতে কিন্তু জিয়া পরিবারের তথা বিএনপিরই ক্ষতি বেশি, সবচেয়ে বেশি। বিএনপি বারবার একই ভুল করে যাচ্ছে। প্রেসিডেন্ট জিয়া যাদের হাতে ধরে এনে সম্মানজনক স্থানে বা পদে বসিয়েছিলেন, এমনকি কাউকে মন্ত্রিত্ব পর্যন্ত দিয়েছিলেন, সেই সুবিধাভোগীরাই প্রেসিডেন্ট জিয়া শহীদ হওয়ার পরে এক মুহূর্তও দেরি না করে সটকে পড়েছিলেন এবং পার্টির দুর্দিনে পাশে না দাঁড়িয়ে কেউ বরং বিএনপি নিধনে মত্ত হয়েছিলেন। এই যে প্রায় 1.5 যুগ ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন চলল, তাতে কিন্তু ওনাদের কিছুই হয় নাই, আসে যায় নাই। মিস্টার শিলং, মিস্টার তাইওয়ান, মিস্টার সেবডেস, মিস্টার মির্জা, এরা সমস্ত বিষধর এই সর্পগুলো, গোখরাগুলো কিন্তু বহাল তবিয়তে ছিল। ক্ষতি যা হবার তা হয়েছেন জিয়া পরিবারের। তারেক রহমানের মেরুদণ্ড হাড় ভাঙ্গা, একমাত্র ভাই হারানো, মায়ের অসম্মানজনকভাবে বাড়ি ছাড়া, লাঞ্ছনা, জেল জুলুম সহ চিকিৎসার নামে স্লো পয়জনিং ইত্যাদি ইত্যাদি, আরও কত কি। এদের এই গোখরদের, বিষধর গোখরদেরই সুপ্ত গুপ্ত ইচ্ছার কারণে তারেক রহমান সাহেব দেশে ফেরায় এত বিলম্বতা, আর সাধারণ জনগণ সহ দলের নেতাকর্মীদের অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা ভোগ করা। বিএনপির উপজেলা লেভেলের বা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তখন এই দুর্দিনে কেউ পাঠাও চালিয়ে, কেউ আবার হকারি করে, কেউ বা টিউশনি করে জীবন চালিয়েছে। অথচ এই ত্যাগী নেতাদের ছিটকে ফেলে আবার সেই হিংস্র থাবাই জর্জরিত হতে যাচ্ছে বিএনপি। এরা অতি কৌশলে বিএনপির সবচেয়ে বড় শক্তি সাধারণ জনগণের শ্রদ্ধা ভক্তিতে কুঠারাঘাত করে জনগণকে বিএনপি বিদ্বেষী করতে যাচ্ছে এবং এ লক্ষ্যে তারা কাজও করে যাচ্ছে। যেমন জ্বালানি মন্ত্রী মিস্টার স্যাবটেজ সাহেব বিদ্যুতের দাম বাড়ালেন হুট করেই 1.5 টাকা বা তারও বেশি পার ইউনিট। কোনো যৌক্তিক কারণ তিনি দেখান নাই, জাস্ট পকেট ভারী করার জন্যই এই দাম বাড়ানো হয়েছে।
দৃঢ়তার সাথে আমি বলছি, অন্য কাউকে দায়িত্ব দিন, কাউকে না পেলে আমাকে দায়িত্ব দিন। 3-4 মাসের মধ্যে বিদ্যুতের দাম 1.5 টাকা তো বাড়বেই না, বরং কিছু হলেও দাম কমবে ইনশাল্লাহ, চ্যালেঞ্জ দিয়ে বলছি। গ্যাস নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কোনো কথা নেই, বাসাবাড়িতে সারাদিন গ্যাস থাকেই না, তবুও পাবলিককে প্রতি চুলার জন্য 1080 টাকা করে দিতে হচ্ছে। মিস্টার ককটেল নজরুল উপদেষ্টা হওয়ার আগে এই গ্যাস নিয়ে বহুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন প্রতিটি ফ্যামিলিতে সিলিন্ডার নামক ককটেল বা ককটেল নামক সিলিন্ডারকে বসিয়ে বিপদের আশঙ্কা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি যখন ক্ষমতা পেলেন, চুপ, তার আর কোনো কিছু করার নাই। এর আগে তিনি বলছেন হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা, লাঠি আনেন মুঙ্গুরু ভাঙ্গিয়া, কিন্তু যখন ক্ষমতা পেলেন কিচ্ছু করলেন না। সে জনগণকে সেই সিলিন্ডারেই রান্নাবাড়া করতে হচ্ছে। এখন আসেন স্পেকেল সম্বন্ধে। পে স্কেল তারেক জিয়া সাহেবকে বলছি, অনেকেই পকেট ভারী করার জন্য অনেক প্রস্তাব করবে, কিন্তু আপনাকে গতানুগতিক সেই ধারায় চললে তো হবে না। আপনি তো শহীদ জিয়া, বেগম জিয়ার সুসন্তান। একবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকগণ বেতন বাড়ানোর জন্য আন্দোলন করলে বেগম জিয়া তাদের ডেকে বলেছিলেন, আপনারা জাতি গঠনের কারিগর, আপনাদের দাবি যৌক্তিক, কিন্তু বাবা, আমি যদি আপনাদের বেতন বাড়াই তবে আমার দেশের সাধারণ কৃষক, শ্রমিক, মজুর, এই সাধারণ জনগণের উপর চাপ পড়বে, তাদের জীবন ধারণ করা অনেক কঠিন হয়ে পড়বে। কাজেই তাদের কথা ভেবে আপনাদের বেতন আমি বাড়াতে পারছি না। তবে আপনারা সম্মানিত শিক্ষক সমাজ, আপনাদের সম্মান আছে, আপনাদের সম্মানার্থে আমি আপনাদেরকে 10% মহার্ঘ ভাতা দিয়ে দিচ্ছি। পক্ষান্তরে হাসিনা কর্মচারীদের কোনো দাবি বা আন্দোলন ছাড়াই 18 নির্বাচনের আগে হুট করে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করে দিলেন। হাসিনা, এরশাদ এরা তো আমলা নির্ভর ছিল, বিএনপি তো জনগণ নির্ভর, জনগণের আকতির, জনগণেরই দল। হাসিনা কেন দ্বিগুণ করেছিল বেতন? এই প্রশ্নের লিখিত জবাব আপনি আপনার এই বাঘা বাঘা মন্ত্রীদের কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য বা 24 ঘন্টার মধ্যে আপনি জবাব চান, লিখিত জবাব চান, দেখেন কয়জন সঠিক উত্তর দিতে পারে। সময় শেষে 01955663046 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 017608704 এই নাম্বারে একটু দয়া করে কল দেন, উত্তরটা আমি দিয়ে দেবো, আপনি মিলিয়ে নিন। আশা করি উত্তরটা ভালোই হবে, সঠিক হবে। আবার আসেন সাদেক হোসেন খোকার সঙ্গে। বিএনপির সাবেক মেয়র, ঢাকা শহরের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, তিনি ফ্যাসিস্ট আমলে দেশে আসার জন্য কতই না আকুতি করেছেন। তিনি তার বহুত মনের বড় ইচ্ছা ছিল দেশে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তাকে আসতে দেয়নি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তারই ছেলে ইশরাক হোসেন এই জুলাই যোদ্ধাদের কারণেই ভোটের মাধ্যমে সে এমপি হয়েছে, মন্ত্রিত্ব পেয়েছে। সেই ইশরাক সাহেবই এই ফ্যাসিস্টের পক্ষ নিলেন, বললেন শহীদ জুলাই যোদ্ধাদের প্রতি বা জুলাই আহতদের প্রতি লক্ষ্য করে তিনি বললেন, আপনারা যদি জুলাই সনদ বা গণভোট নিয়ে বেশি কথা বলেন তবে আমরা পুলিশ হত্যার মামলার দিকে যাব, যা হাসিনা বা কাউয়া কাদেরের কণ্ঠেরই প্রতিধ্বনি। জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি অনুরোধ, ইরান থেকে বাস্তব শিক্ষা নিন এবং জুলাই আহতদের প্রতি শুভ দৃষ্টি দিন, তাদেরকে সম্মানিত করুন, তাদের দাবি দেওয়াগুলো পূরণ করুন। ফি আমানিল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এস এম আব্দুর রব, ঢাকা। 01676087043, 01955563046। ভালো থাকবেন। আসসালাম। ওকে, আজ এই পর্যন্তই।